হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এই জুন মাস 6/6 পোর্টাল। তো কেমন যাবে আপনাদের জন্য, কি বিশেষ বার্তা রয়েছে, আর পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, স্পিরিচুয়াল লাইফ, ওভারঅল আই এম জাস্ট আ মিডিয়েটার। যা গাইডেন্স আসবে, ইউনিভার্সাল এনার্জি যা চ্যানেলিং হবে, আমি জাস্ট ডেলিভার করে দেব। বলতে পারেন যে কিছু এমন এনার্জি বা মেসেজেস যেগুলোকে শুধুমাত্র কটা শব্দ বা ভাষাই আমি দিতে পারবো। সো এই হচ্ছে ব্যাপার। তবে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আপনাদেরকে বলেছিলাম যে জুলাইয়ের 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এঞ্জেল থেরাপি প্লাস ভয়েলেট ফ্লেম রেকি মাস্টারশিপ। এখানে দুটোই কভার করা হবে, আর এই ক্লাসটা চলবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। স্যাটারডে ইভিনিংয়ে একটা করে লাইভ ক্লাস থাকবে, যেটা জুম অ্যাপে হবে অনলাইন ক্লাসটা। আর যেই বিষয়গুলো কভার করা হবে, ইন্ট্রোডাকশন, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, অ্যাটিউনমেন্ট থাকবে, দীক্ষা, এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, ক্রিস্টালস অ্যান্ড চাকরা। ওকে, তো যারাই জয়েন করতে চাইছেন, ইন্টারেস্টেড, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সমস্ত ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। আর এটা বিগিনার্সদের জন্য খুবই ফ্রেন্ডলি হবে, যারা একদমই মেডিটেশন জানেন না। এটা হচ্ছে বলতে পারেন আমরা সাধনার জগতে যে এন্টার করব, তো আমাদের অরা লকিং প্রসেস, হিলিং প্রসেস, মেডিটেশনে বসি সমস্ত কিছু এই থেরাপিতে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, কারণ এটা মাস্টারশিপ। তো গ্র্যান্ড মাস্টারশিপ যেগুলো থাকে সেগুলো অ্যাডভান্স লেভেল সাধনা, তো সেগুলোর আগে আমাদের মাস্টারশিপটা শিখতে হয়, বেসিকটা শিখতে হয়। তো এটা বেসিক, ঠিক আছে। সো আর এক্সট্রা যা পিডিএফ নোটস যা লাগে সেগুলো তো আমি পাঠিয়েই দেব। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস হবে। আচ্ছা, তো দেখা যাক। আজকে আমি এখানে অপশানে রেখেছি अगेन 3টে ক্রিস্টালের ব্রেসলেট। ওকে, সো আচ্ছা, ফার্স্ট অপশানে রয়েছে হচ্ছে সুলেমানি। ঠিক আছে, এটা হচ্ছে ইভিল আই বলতে পারেন আপনি। সুলেমানি আছে, সুলেমানির অনেকগুলো মানে টাইপ আছে, এটা তো একরকম আছে। এটা কি অ্যাকচুয়ালি ইভিল আই হিসেবে দেখা হয়, দেখতে পাচ্ছেন এখানে ইভিল আইয়ের মতো। ওকে, তো মানে বুঝতেই পারছেন এটা হচ্ছে প্রোটেকশন, এটা হচ্ছে খারাপ দৃষ্টি, কুদৃষ্টি, কুনজর, কুচিন্তা, এগুলো থেকে আমাদের অরাকে, আমাদের পরিবেশকে প্রোটেকশনে রাখে, প্রোটেক্টেড। তো এটা গ্রুপ 1। আর গ্রুপ 2-এ রেখেছি আমি এঞ্জেল অরা কোয়ার্টজ। ঠিক আছে, এঞ্জেল অরা কোয়ার্টজ ক্রিস্টালটা তাদের সাথে বেশি কানেক্ট করে যারা একটু সাধনার জগতে অনেকটা এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, আপনি অনেকটা দূর এসেছেন, কারণ এঞ্জেল অরা কোয়ার্টজ আমাদের 7টা চক্র কমপ্লিট হলে তারপর যে আপার চাকরাসগুলো অ্যাক্টিভেট হয়, যেমন সোল স্টার আছে, ঠিক আছে, ডিভাইন গেটওয়ে আছে, সেলেস্টাল বডি আছে। তো সেই ওপরের দিকে যে চাকরাগুলো থাকে, সেই চাকরাগুলোতে আমাদের এঞ্জেল অরা কোয়ার্টজ এই ক্রিস্টালটার ভাইব্রেশনের সাথে কানেক্ট করে। আর এখানে দেখবেন আমি একটা পড়েছি যেটা হচ্ছে সেলেনাইট। এটাও হচ্ছে ওই আপার যে চাকরাসগুলো, যেগুলো খুব লাইট চাকরাস, যেগুলোর কালার্সগুলো খুব হালকা অ্যান্ড ব্রাইট, তো সেইগুলো অ্যাকচুয়ালি কানেক্ট করে। ওকে, তো এটা গ্রুপ 2-এ আছে। আর গ্রুপ 3-এ রেখেছি আমি ব্লাড স্টোন, যেটা আমাদের মূলাধার চক্রকে হিল করে। এছাড়া ধরুন আমাদের সৃষ্টি এবং সেই সৃষ্টির বিভিন্ন মানে ডিএনএ অ্যাক্টিভেশন, আমাদের কোর লেভেলে হিলিং, আমাদের মূলাধার, আমাদের এনসেস্টার, ঠিক আছে, আমাদের রক্তের সম্পর্ক বলতে পারেন, এই সমস্ত কিছু তার হিলিংয়ের জন্য আমরা ব্লাড স্টোন ব্যবহার করে থাকি। তো এখানে দেখুন
যাদের রক্তের কোনো রকম ইনফেকশন রয়েছে, রক্তাল্পতা রয়েছে, অথবা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হয়তো বেশি আছে, দুটোই তো প্রবলেমেটিক, কম বেশি, এছাড়া কোনো ইনফেকশন বা কোনো প্রবলেমে কেউ ভুগছে, ঠিক আছে, তো সব কিছুতেই আমরা এটা হিলিংয়ের জন্য দিয়ে থাকি। এবং যাদের ধরুন কোনো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের ব্যাপার আছে, ঠিক আছে, মানে যাদের ক্যান্সার আছে, অবভিয়াসলি ব্লাড ক্যান্সার, তো সেই ক্ষেত্রে যখন তার হিলিংয়ের দরকার আছে, তো সেই ক্ষেত্রেও আমরা এটা দিয়ে থাকি। ওকে, তো আপনাদের কাছে 3টে অপশান আছে, তো 3টের মধ্যে থেকে আপনার যেটা বেছে নিতে ইচ্ছে করছে, 3টেও দেখতে পারেন, 2টোও দেখতে পারেন, একটাও দেখতে পারেন, অ্যাজ ইয়োর উইশ। তো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি সুলেমানি বেছে নিয়েছেন, যেটা বলেছিলাম আপনাদেরকে প্রোটেকশন পারপাস ব্যবহার করা হয়, এটা ইভিল আই। তো বেসিক্যালি লেটস সি, দেখবো আমরা যে আপনাদের জুন মাস আর এই 6/6 পোর্টাল বিশেষ কি ইম্প্যাক্ট ফেলছে আপনাদের লাইফে। এমপ্রেস, the star, the hermit আর the devil। আচ্ছা, কার্ডসের কম্বিনেশন আমাকে এটাই বোঝাচ্ছে যে আপনি চাইছিলেন প্রোটেকশন, ঠিক আছে, এটা হতে পারে আপনার ভাবনা, আপনার ইমোশনস, আপনার ইনার সোল, যেই মানুষটার কাছে প্রোটেক্টেড থাকে, সেই মানুষটার সাথে কানেক্ট করার জন্য হয়তো আপনি ডেসপারেট, এটাও আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ ডেভিল এখানে একটা ডেসপারেশন দেখাচ্ছে, একটা অবসেশনও আছে,
বাট ডিভাইন টাইমিংয়ের ওপর যেন ছেড়ে রাখা আছে, কারণ এখানে তো জাজমেন্ট রয়েছে ওই কারণে, ঠিক আছে। এমনিতেও স্যাটার্নের যে ট্রানজিট সেটা মনে হয় এখনও কমপ্লিট হয়নি, হয়তো 20 তারিখ 21 তারিখের মধ্যে হয়তো কমপ্লিট হবে। স্যাটার্নের ট্রানজিট কমপ্লিট হলে অবশ্যই আমরা অনেকেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের লাইফটা যাচ্ছে কোথায়। ততদিন এই ফগি একটা যে ব্যাপার, এটা ক্রিয়েটই করা হয়েছে ইউনিভার্সাল লেভেলে, তো সেটাই। তো আমার এখানে বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি অনেক বছর থেকেই বা ছোটোবেলা থেকেই একটা না প্রোটেকশন বা ওয়ার্মথ খুঁজছিলেন, অ্যান্ড যেই মানুষটার কাছে আপনি প্রোটেকশন ফিল করেন, প্রোটেক্টেড ফিল করেন, তার কাছে আপনি যেতে চান, এই হচ্ছে ব্যাপার। আমি এটাই এখানে ফিল করতে পারছি। কারণ এখানে স্টার, এখানে তারা মায়ের কথা বলছে। আর মা তারা মানে কি? মা তারা মানে হচ্ছে সবার জননী। আর মা তারার কাছে গিয়ে অবভিয়াসলি আমরা সব থেকে বেশি প্রোটেক্টেড ফিল করব, হিল্ড ফিল করব। মা তারা, আপনারা অবশ্যই শুনেছেন সেই গল্পটা যে মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন, তখনও মা তারা সেই মহাদেবকে নিজের দুধ পান করিয়েছিলেন, রাইট? আর হলাহল বিষ নিউট্রালাইজ হয়ে গিয়েছিল, ঠিক আছে। সে বিষের এফেক্ট আর মহাদেবের পুরো শরীরের মধ্যে হয়নি। তো বলতে পারেন অমৃত আর বিষ দুটো একসাথে মিলিত হয়ে যেন একটা ইকুইলিব্রিয়াম তৈরি করেছিল। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক সেটাই। এই পুরো গোটা দুনিয়াটা খুবই বিষাক্ত, এটা আপনি ভালো করে জানেন, খুবই স্বার্থপর আর বিষাক্ত। কিন্তু আপনার সেই স্বার্থপর আর বিষাক্ত দুনিয়া যে আপনাকে যেভাবে ট্রিট করেছে, যেভাবে তৈরি করার চেষ্টা করেছে, যে বিষগুলো আপনার ভেতরে ঢালা বা ঢোকানোর চেষ্টা করেছে, সেই বিষগুলো যার কাছে গিয়ে নিউট্রালাইজ হয় সেই অবশ্য মা তারা, রাইট? তো মনে হচ্ছে যেন আপনি এ জীবনে নিজের ওই মা তারাকে খুঁজে পেয়েছেন। সে যে কোনো রূপে হতে পারে, সে কোনো বান্ধবী রূপে হতে পারে, সে কোনো মা রূপে, বোন, ঠিক আছে, যাই হোক যে কোনো রূপে হতে পারে, ইভেন ডটার বা কোনো ব্যক্তি যার সাথে হয়তো সামাজিক কোনো বন্ধন নেই। তো এবারে আপনার ভেতরে যে সোল রয়েছে না, সে ম্যাগনেটাইজ হচ্ছে। এবারে আপনার সোল কমপ্লিটলি তার কাছে চলে যেতে চায়, ঠিক আছে। তো কারণ ওখানেই আপনি সেফ ফিল করেন, সব থেকে বেশি প্রোটেক্টেড আর সেফ। এটা এমনও হতে পারে যেটা কোনো একটা ব্যক্তি, কোনো একটা গাইড, কোনো একজন গুরু, এমনও হতে পারে যে মায়ের মতো, যার কাছে থাকলে আপনি সেফ ফিল করেন, ঠিক আছে। Walking away, healing, আর কন্ট্রাক্ট। সো জুন মাসে পসিবিলিটিস আছে যে, দেখুন এখানে 19 দেখাচ্ছে, ওই 19-20 তারিখে মনে হয় স্যাটার্ন ট্রানজিটটা কমপ্লিট হচ্ছে জুনে। ততদিন পর্যন্ত মনে হয় আপনি হিলিং প্রসেসে থাকবেন, আপনার বডিতে হয়তো হিলিং চলছে, রেস্ট অ্যান্ড রেজুভিনেশন আছে এখানে। আপনার হয়তো বেশি করে ঘুম পাচ্ছে বা শান্ত থাকতে ইচ্ছে করছে, হারমেট জোনে থাকতে ইচ্ছে করছে, মানে চুপচাপ জাস্ট।
ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা ভীষণভাবে অ্যাক্টিভ, আপনার চাকরাসগুলো হয়তো ভাইব্রেট করছে, বডিতে যে হিলিং হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। এখানেও যেন কিছু হ্যাবিটস আর প্যাটার্নকে ছেড়ে দিয়ে, ওয়াকিং অ্যাওয়ে ছেড়ে দিয়ে চলে যাওয়া এরম আছে। তো আপনি না কারোর কাছে পার্মানেন্টলি চলে যেতে চান, আর আপনি জানেন যে এনার কাছে আমার পার্মানেন্টলি যেতে হবে, এটাই আমার জীবনের উদ্দেশ্য, আমার যেন জন্মের উদ্দেশ্য যে এই ব্যক্তিটার কাছে আমাকে থাকতে হবে, যেতে হবে। এর কাছে আমি সেই ওয়ার্মথ পাচ্ছি, এর কাছে আমি সেই একটা মায়ের মতো সেফটি পাচ্ছি, ঠিক আছে, একটা হয় না ইউনিভার্সাল মাদার, একটা তার একটা সেফটি পাচ্ছি। এটাই হচ্ছে এখানে। এই মাসে আপনি কমপ্লিটলি চলে যেতে পারবেন যদি আপনি সত্যি কোনো একটা জায়গা থেকে মুভ করতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, চলে যেতে চাইছেন, কিছু একটা প্যাটার্নস বা কিছু একটা হ্যাবিট বা কিছু মানুষদের ছেড়ে আপনি চলে যেতে চাইছেন। এই যে জিনিসটা, এটা একটা কমপ্লিশনে আসছে এই মান্থে। দেখুন এখানে 3 অফ কাপস আছে, মানে হচ্ছে সেলিব্রেশন, যেন আপনি যেখান থেকে বিলং করেন এতদিন পরে যেন সেখানে আপনি রিটার্ন যাচ্ছেন, এইরকম একটা ব্যাপার। Nine of Swords, Page of Pentacle, the Hangman, the Fool, এক্স্যাক্টলি যেন আপনার একটা রিবার্থ হবে, একটা নতুন জন্ম হবে। ইন দিস মান্থ, এই মাসটা পেজ আছে এখানে, দ্য ফুল আছে এখানে, ডেথ। দেখুন আমি এক্ষুনি বলছিলামই, একটা নতুন জন্ম হওয়া, রিবার্থ, মানে পুরনো সমস্ত পাস্ট কর্মাস যা অ্যাস্ট্রো চার্টেও যা মেনশন থাকে সেগুলো পুরোপুরি শেড করে দিয়ে যেন আমরা একটা নতুন করে লাইফ পেলাম, নিউ ডেস্টিনি, ব্ল্যাঙ্ক ডেস্টিনি যেটাকে বলে, যেখানে একটা ব্ল্যাঙ্ক পেপারের মতো এবার যে ওখানে যা কালার্স অ্যাড করব সেটা আসবে, এই হচ্ছে ব্যাপার। তো পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এসব যদি আমি বলি, আপনার এগুলো অ্যাকচুয়ালি এখন কিছুই নেই। এক্স্যাক্টলি, কারণ এখানে 9 অফ সোর্ডস দেখাচ্ছে, আপনার খুব ডিপ ডাউন খালি ফিল হচ্ছে যে খুব শীঘ্রই জাস্ট এটা হয়ে যাক, খুব শীঘ্রই আমার নিউ ভার্সনটা ক্রিয়েট হোক, খুব শীঘ্রই আমি যাতে যেখানে আমাকে পৌঁছাতে হবে সেখানে যেন আমি পৌঁছাতে পারি, এই একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি। না আপনি এখনো কার্মিক, না এখন আপনি কর্মজীবনে অ্যাক্টিভ, কাজে কোনো মন নেই, কারণ এখানে হ্যাংম্যান উইথ 9 অফ সোর্ডস রয়েছে, কাজে কোনো রকম মন নেই, জাস্ট কোনো রকম ঠুকে পিটে যেটুকুনি কাজ না করলে চলবে না, একান্তই সেটুকুনি শুধু কাজ করছেন, বিকজ অবভিয়াসলি আমরা সবাই কর্ম করি,
এই পৃথিবীতে আমাদের খেতে হবে অ্যাটলিস্ট, রাইট? তো সেইটুকুনি, আপনার কোনো রকম ইন্টারেস্ট নেই, আপনার এখানে সম্পূর্ণই একটা স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড হিলিংটাই কমপ্লিট হচ্ছে এখানে। আর আপনার পাস্ট যত সোল কন্ট্রাক্টস আছে ওগুলো সমস্ত শেড হচ্ছে। ফার্স্ট চক্রা, আর্কএঞ্জেল মাইকেল আমাকে এটা দেখাচ্ছে যে আপনি আবার প্রথম থেকে শুরু করবেন নিজের জীবনটাকে, একদম বেসিক থেকে। বেস থাকে না, একদম বেসিক থেকে। যেমন আমরা জানি যে একটা স্টুডেন্ট যদি অল্প বয়সে বেসিক ক্লাসগুলোতে ঠিকমতো পড়াশোনা করেনি, ঠিকমতো বেসিক নলেজগুলো ওর কাছে ক্লিয়ার না, তো সে বড় ক্লাসগুলোতে গিয়ে মুখ থুবড়ে পড়বে, পারবে না কিছুই বুঝতে, রাইট? তো সেই রকমই আপনার যে বেসিক লাইফ, একদম মূলাধার মানে মূল থেকে, রুটস থেকে আবার সে নতুন একটা লাইফ যেন আপনার ক্রিয়েট হচ্ছে, এখানে নির্মাণ হচ্ছে। মানে মূলাধার থেকে, এখানে ক্রাউনের কার্ড আছে, মানে মূলাধার থেকে ক্রাউন পর্যন্ত পুরোটা নির্মাণ হচ্ছে, ঠিক আছে? খুবই ইউনিক দেখছি আপনাদের ভাইব্রেশনটা গ্রুপ 1। তো এমনই কিছু মানুষদের সাথে ম্যাচ করবে যারা অ্যাকিউরেটলি এই ভাইব্রেশনে আছে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, ব্যালেন্স এটা, আচ্ছা সারেন্ডার, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল চেঞ্জ। আপনি আপনার জীবনে একটা পরিবর্তন চাইছিলেন অনেক সময় ধরে, কিন্তু সেই পরিবর্তনটা কি করে আনতে হবে সেটা আপনি কখনো বুঝতে পারতেন না, কিন্তু ডেস্টিনি যেন নিজে থেকেই পরিবর্তনটা আনছে। এটা আপনার হ্যাবিটসের মধ্যে, এটা আপনার লাইফস্টাইলের মধ্যে, এটা আপনার ভাবনা চিন্তার মধ্যে, ঠিক আছে? আর এটা আপনার পার্সোনাল লাইফেও হতে পারে। কিছু চয়েসেস, যেমন কিছু মানুষ যাদেরকে আপনি চুজ করেছিলেন, যাদের সাথে আপনি থাকতেন, সেই মানুষগুলোর সাথে না থেকে আপনি হয়তো অন্য কারোর সাথে থাকার একটা চয়েসেস নিয়েছিলেন, বাট চেঞ্জটা পারছিলেন না। তো সব দিক থেকে সেটা ওকে, এ হচ্ছে ব্যাপার। তো ওভারঅল যদি বলি, জুন মান্থে আপনার এই রিবার্থটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি আপনি ওয়াকিং অ্যাওয়ে যেই জায়গাটাকে আপনি ত্যাগ করতে চাইছিলেন, যে ব্যক্তিগুলোকে, যে সম্পর্কগুলোকে, যে স্থানটাকে, যে জায়গাটাকে, সেটা আপনি কমপ্লিটলি ত্যাগ করবেন, ওকে? এটাই হচ্ছে এখানে। দেখা যাক কালী অরাকলস থেকে কি এক্সট্রা গাইডেন্স আছে। অনাহত কালী মানে হচ্ছে হার্ট চাকরা, ওকে। আপনার রিবার্থটা না হার্ট চাকরা দিয়ে হচ্ছে, তার মানে হলো আপনি আপনার হৃদয়ে থেকে একটা নতুন জন্ম নিচ্ছেন। মানে এবারে আপনি শুধুমাত্র নিজের হৃদয়কেই ফলো করবেন, আপনার সোল যা বলে, আপনার অন্তরাত্মা আপনাকে যা বলে, ভেতর থেকে যে টান আসে যেই অ্যাকশনসগুলো নেওয়ার জন্য, সেটাকে নেওয়া আর কি। এখানে আপনার হার্ট চাকরা যে শেষ হয়ে গিয়েছিল, সেই হার্ট চাকরা যেন আবার নতুন করে নির্মাণ হচ্ছে। ব্লু তারা, এখানে তারা মায়ের এনার্জি আছে, এখানে তারা মায়ের এনার্জি আছে। তো ডেফিনেটলি আপনার একটা কোনো ইচ্ছে বা ডিজায়ার, যেটা বহু পুরনো, আর যেটার জন্য আপনাকে একটা নিউ বার্থ মানে রিবার্থ করতে হচ্ছে নিজেকে। লাস্ট বার্থে এটা পসিবল ছিল না বিকজ অফ কার্মা অ্যান্ড কার্মিক ডেপথস, কিন্তু এই বার্থে এটা পসিবল হবে। তো আপনার ভীষণ শ্রদ্ধা, আপনার ভীষণ দেবী তারা বা দেবী কালী, ঠিক আছে, আদি শক্তির ওপর বিশ্বাস, দেবীর কাছে সমর্পণ, মানে দেবীর ওপর বিশ্বাসের জন্যই বলতে পারেন দেবী আপনাকে আবার একটা নতুন নির্মাণ, মানে নতুন করে নির্মাণ করা একটা জীবন গিফট করছে, ওকে? এটাই জাস্ট আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এঞ্জেল অরা কোয়েটস বেছে নিয়েছেন, সো লেটস সি, আমরা দেখবো যে কি রয়েছে আপনাদের জন্য। জুন মাসে 6/6 পোর্টালে
জুন মাসে আপনার এনার্জি মানে আপনার মূলাধার চক্রের ভাইব্রেশন পিক পয়েন্টে যেতে পারে, মানে নিচ থেকে যেন একদম উপরের দিকে উঠে গেছে হঠাৎ করে। মানে আপনি আপনার হাইয়েস্ট পোটেনশিয়ালিটি, আপনি আপনার হাইয়েস্ট পাওয়ারে যেতে পারেন। সবারই একটা গড সেলফ থাকে, ঈশ্বর আর কেউ না, ঈশ্বর হচ্ছে আমাদেরই গড সেলফ, মানে আমাদেরই আপার চাকরাজের যেটা শেষ বিন্দু বা শেষ পয়েন্ট, যে সোর্স, ওটাই হচ্ছে ডিভাইন, বুঝেছেন? ওই পাওয়ারটা, তো ওটাকে না আপনি যেন টাচ করতে পারেন, আমার এটা ফিল হচ্ছে। ওভারঅল তো আমি এটা ক্যাচ করলাম, বাকিটা আমরা কার্ডস দিয়ে দেখব। তো স্পিরিচুয়াল জার্নিতে আপনি যেন নিজেই নিজের ঈশ্বরীয় রূপকে দেখছেন, ঠিক যেরকম ধরুন অর্জুনকে প্রভু শ্রীকৃষ্ণ একটা রূপ দেখিয়েছিলেন না ব্যাটল ফিল্ডে, অ্যাকচুয়ালি কিন্তু ওটা অর্জুনেরই হায়ার সেলফ ছিল, ঠিক আছে? যে কোনো পুরুষ মানুষের ডিভাইন ম্যাসকুলিন সেলফটাই হচ্ছে মহাভারতে যে প্রভু শ্রীকৃষ্ণ যে হায়ার ভাইব্রেশনটা দেখিয়েছিল, যে আমি সব, मैं सब कुछ हूँ, তো ওইটাই আমাদের গড সেলফ। তো আপনি যেন আপনার গড সেলফকে ছোবেন। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আপনার ওই পোটেনশিয়ালিটি পর্যন্ত ছোবেন, যাবেন এই মানতে, সাধনার মাধ্যমে, সাধনার মার্গে। হয়তো মেডিটেশন করতে বসেছেন, হঠাৎ করে আপনি সমাধির ভেতর ঢুকে যাচ্ছেন, আপনি ওই জায়গাটা হিট করলেন, অথবা আপনি হয়তো ভিশনে দেখলেন, অথবা আপনি হয়তো ড্রিমসে দেখলেন, ওকে, হঠাৎ করে দেখলেন, আপনি না বুঝতেই পারবেন যে এটা আমারই ওই হাইয়েস্ট উচ্চতা, মানে যেন সব থেকে ওপরের দিকটা আমি দেখতে পাচ্ছি। আবার আপনি যদি মহিলা হয়ে থাকেন, স্ত্রী হয়ে থাকেন, স্ত্রী শক্তি, তো সেই ক্ষেত্রে আপনি আদি পরাশক্তি, অথবা আপনার যে হাইয়েস্ট পোটেনশিয়ালিটি, আপনি যে দেবী, আপনার কত মানে কতটা আপনার ঊর্জা রয়েছে, কতটা আপনার ক্ষমতা রয়েছে, সেইটা যেন হাইয়েস্ট পয়েন্টে গিয়ে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? দেবী মানে কি, দেবীর কি শক্তি, ডিভাইন ফেমিনিন এনার্জিকে যেন গিয়ে আপনি টাচ করবেন, ওকে, আপনার কুণ্ডলিনী শক্তি। লেটস সি, দেখা যাক এখানে দ্য এম্পারার, মহারাজা। তো বেসিক্যালি আপনি আপনার সেই মহারাজা স্বরূপ যেটা, সেটাকে হয়তো দেখবেন। অনেকের ক্ষেত্রে আপনি যদি স্ত্রী ঊর্জা হয়ে থাকেন, তো আপনি আপনার ডিএম এর যে মহারাজা স্বরূপ, মানে হচ্ছে সেই হাইয়েস্ট পিক পয়েন্ট পোটেনশিয়ালিটি, যেটাকে আপনার অবলকাটেশ্বর বলা যেতে পারে। অ্যান্ড ওই শ্রী বিষ্ণুর যে অবতারটার কথা আমি বললাম, প্রভু শ্রীকৃষ্ণ যেটা দেখিয়েছিলেন, সেই অবতারটা, দ্য হাই প্রিস্টেস। এখানে দেখেছেন পুরুষ আর প্রকৃতি দুটোই এসেছে। তো এখানে পুরুষ আর প্রকৃতি আপনারা দুজনই রয়েছেন, আপনারা নিজের নিজের হাইয়েস্ট পোটেনশিয়ালিটিটা দেখবেন। দেখুন, আমি বলছিলামই না, মূলাধার চক্রের একটা রূপ আপনি দেখবেন এমন, যে ঈশ্বর দর্শন, বুঝতে পেরেছেন? যেটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আপনার স্বামীজিকে করিয়েছিলেন, স্বামী বিবেকানন্দ ওনাকে করিয়েছিলেন ঈশ্বর দর্শন, তাই না? তো আপনি না ঈশ্বর দর্শন করবেন সত্যি এবারে। তো যাদের জন্য রিডিংগুলো আসছে না, একদম অ্যাকিউরেটলি ম্যাচ করবে, কোনোটা এদিক ওদিক করবে না। লেটস সি আর কি রয়েছে। আপনি নিজের ক্ষমতা আর শক্তিটা দেখতে পাবেন, আপনি নিজের ক্ষমতা আর শক্তির বল, সে সব কিছু যেন আপনি নিজের স্বচক্ষে দেখতে পারবেন। ফিফথ চাকরা, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল। অ্যাপ্রিসিয়েশন, all tied up, আর anxiety, woman holding a heart. Okay,
আপনার যত অ্যাটাচমেন্টস আছে, আপনার যত এনজাইটি আছে, আপনি নিজেই নিজের শত্রু, নিজেই এ সমস্ত এনজাইটি অল টাইড আপ আপনি নিজেই ক্রিয়েট করেছেন। আবার আপনার নিজের ক্ষমতা বলেই আপনি আবার নিজের লাইফকে এমন নির্মাণ করতে পারেন যেখানে যেন সম্মান আছে, অ্যাপ্রিসিয়েশন আছে, রেসপেক্ট আছে। কিছু এমন চয়েসেস নিয়ে নিলেই সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনি যেন বুঝতে পারবেন। আর যেহেতু এখানে একটা ফিফথ চাকরা আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, মানে হচ্ছে আমাদের থ্রট চাকরাকে বোঝাচ্ছে। ইটস মিন এর মানে আপনি 5Dতে পার্মানেন্টলি শিফট করতে পারেন, মানে আপনার ঊর্জা আর লোয়ার চাকরাসের দিকে বেশি ফ্লো করবেই না। আপনি সারা দিনের মধ্যে হয়তো 90% টাইমই ফিফথ ডাইমেনশনে থাকবেন, 5D কনসিয়াসনেস যেটা থাকে। আর লোয়ার চাকরাসের যে কনসিয়াসনেসগুলো, যে ভাবনা চিন্তাগুলো, সেগুলো হয়তো হার্ডলি 5% ও 10% সারাদিনে থাকবে। ঠিক আছে, তো পার্সেন্টেজ কমবে এখানে, এক্স্যাক্টলি পার্সেন্টেজ কমবে এখানে। আর নিজেকে যেন একটা অন্য রূপে আপনি দেখতে পারবেন। এই জুন মান্থ, আফটার দিস জুন মান্থ, আফটার দিস স্যাটার্ন ট্রানজিট, মানে স্যাটার্নের ট্রানজিট যে কমপ্লিট হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট আপনি নিজেকে একটা অন্যই রকম দেখতে পারবেন। মানে আয়নায় দেখে আজ অবধি আপনার নিজেকে নিয়ে যা যা মনে হতো বা ফিল হতো সেগুলো নয়, আপনার যেন নিজেকে আয়নায় দেখে এবারে মনে হবে যেন আমি নিজেই নিজেকে অ্যাপ্রিসিয়েট করি, নিজেই নিজেকে সম্মান দিই, নিজে নিজেকে রেসপেক্ট করি, লাভ করি, সেলফ লাভ করি। তো নিজের প্রতি যেন একটা অদ্ভুত একটা প্রেম আপনার ভেতরে জেনারেট হবে। বিকজ এটা কেন হবে, কারণ আপনার নিজের সংঘর্ষ এবং নিজের সাধনা, ধৈর্য, এই সমস্ত সব কিছুর বলেই আজকে আপনি মূলাধার থেকে ওপরে উঠতে উঠতে ফিফথ ডাইমেনশন মানে 5Dতে আসতে পেরেছেন। তো এটা অবভিয়াসলি আপনার নিজস্ব একটা তপস্যা, রাইট? তো নিজে নিজে তপস্যাকে যেন অ্যাপ্রিসিয়েশন করা, একটা এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি কর্ম দিক থেকে বলেন, প্রফেশনালি কিছু এখানে দেখুন। প্রফেশনালি আমি এখানে অবভিয়াসলি দেখছি যে আপনি একটা উচ্চ পদস্থ কোনো সম্মান পেতে পারেন। হয়তো আপনি যেই সম্মানটা ডিজার্ভ করেন সেটা আপনি পাচ্ছিলেন না, সেটা আপনি পাবেন। এবার এই সম্মানটা এমন হতে পারে যে আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার যে পোস্টে থাকা উচিত, যে ডেজিগনেশনে কাজ করা উচিত, সেটাতে আপনি ছিলেন না, তো সেটাতে আপনি পৌঁছে যাবেন। অথবা আপনি চাকরির জন্য স্ট্রাগল করছেন, তো আপনার ডিজার্ভিং চাকরিটা পেয়ে যাবেন। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি এখানে। আর আপনার কণ্ঠ থেকে বেরোনো কণ্ঠস্বর বা অ্যাফার্মেশনস এই মান্থে ম্যাজিক্যাল কাজ করবে। তো এই মুহূর্তে আপনি যা অ্যাফার্মেশনস ব্যবহার করছেন, আপনার থ্রট চাকরা দিয়ে আপনি যাই বলছেন, সেগুলো কিন্তু খুব পাওয়ারফুল, ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। এই হচ্ছে ব্যাপার এখানে। মানে থ্রট চাকরা দিয়ে কিছু শব্দ দিয়ে যদি আপনি কাউকে অভিশাপও দিয়ে দেন, ইনস্ট্যান্ট লেগে যাবে। আবার আপনি যদি কাউকে ব্লেসিংসও দিয়ে দেন, তো ইনস্ট্যান্ট লাগবে, সময় লাগবে না, টাইম গ্যাপ আর থাকবে না। আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, আপনার সাজসজ্জা, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, নিজেকে মেনটেনেন্সে রাখা, নিজেকে টিপটপ যেটা আমরা বলে থাকি ওরকম রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম জামা কাপড়, ড্রেসিং সেন্স, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে আপনার মধ্যে থাকবে এবার থেকে। আপনি নিজে নিজেকে সাজাবেন, গোছাবেন, মেকআপ করবেন, ঠিক আছে, যতটুকু মেকআপের দরকার পড়বে, কাজল, লিপস্টিক, মানে নিজেকে যেন ভীষণ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করা, নিজের পার্সোনালিটিকে আপনার খুব ভালো লাগবে। আর এটাকেই বলা হয় সেলফ লাভ। আমরা যখন নিজেকে আগে রাখি, নিজের যে পার্সোনালিটি, নিজের যে
শারীরিক গঠন, আমি যেমনই দেখতে, যেই নিজেকে সম্মান দিতে শুরু করে দিই, গোটা সোসাইটি আমাদেরকে মিরর করে। খুব কম পার্সেন্টেজ ব্যক্তিরাই তখন আমাদের লাইফে এরকম থেকে যায় যারা আমাদেরকে হয়তো অসম্মান করছে। ম্যাক্সিমাম মানুষই আমাদের সেই পজিটিভ ভাইবসটাকে রিফ্লেক্ট করে, যেটা আপনার সাথে হবে আফটার দিস স্যাটার্ন ট্রানজিট। লেটস সি। এবার থেকে আপনি ফ্রিডম টাইম লাইনে আসবেন। আগে যে কোনো কিছু করার আগে আপনি খালি ভাবতেন এখানে রিগ্রেট এসেছে, ভাবতেন যে আমার এই কর্মের ফল কি হবে, আর আপনি করতেন না। বাট এবার আপনি ফ্রিডম টাইম লাইনে থাকবেন, যে আমার সোল বলছে এটা করতে, আমি করে নিই, এটার রেজাল্ট কি হবে সেটাও ফ্রিডমেই থাকবে, সেটা ফ্রিলি হবে, যা হবে হবে ফ্রিলি, ওটাকেও আমি ফ্রি করছি। এরম একটা জায়গা দেখতে পাচ্ছি। গ্রিফ এখানে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি ইজ টু ক্রিয়েট ইট। ওকে, প্রাইড বললাম না, আই লাভ মাইসেলফ অ্যান্ড আই সি মাইসেলফ ইন এভরিওয়ান অ্যান্ড ফ্রিডম। আমি এই দুটো কথা একটু আগেই বলছিলাম। তো নিজের পার্সোনালিটিকে অ্যাকসেপ্ট করা এবং অন্য সকলের পার্সোনালিটিকেও যেমনই হোক, হয়তো বিরুদ্ধ ওপিনিয়নেরও হতে পারে, বাট অ্যাকসেপ্ট করা, এটা আসবে। আর আপনি আজ অবধি জীবনে যত অপরচুনিটিসকে লুজ করেছেন সেগুলোর প্রতিও যেন আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, সেগুলোকেও যেন আপনি মেনে নিচ্ছেন। যেমন পাস্টে করা ভুলগুলো, ঠিক আছে আমি ভুল করেছি, আমি মেনে নিচ্ছি, মানে আই অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট মাই পাস্ট, আই অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট মাই প্রেজেন্ট অ্যান্ড আই অ্যাকসেপ্ট মাই ফিউচার অ্যান্ড অ্যাপ্রিসিয়েট। মানে আমি পাস্টে যেটা হয়েছে সেটাকেও আমি মেনে নিচ্ছি, আমি সেটাকে গ্রহণ করছি, বর্তমানে যেখানে আছি সেটাকেও আমি মান্যতা দিচ্ছি, এবং ভবিষ্যতে যা যা হবে আমি সেটাকেও মেনে নিচ্ছি। মানে একটা হিউজ লেভেলের অ্যাকসেপ্টেন্স। আর একটা মানুষ যখন সব কিছু অ্যাকসেপ্ট করে নেয় না, তখন কিন্তু তার আর কখনো যন্ত্রণা হয় না, কোনো দিন পেন হয় না, তার মস্তিষ্ক তাকে পেন দিতেই পারবে না। কিন্তু একটা মানুষ যদি সবসময় কমপ্লেনিং নেচারে থাকে যে আমার সাথে এটা কেন হলো, এটা হওয়া উচিত ছিল না, নিজেরাই নিজেকে আসলে বারবার খুঁটি আমরা, ঠিক আছে, ঘা ভরে যায়, কিন্তু নিজের চিন্তাগুলোই আবার ওই ঘাটাকে খোটায়। তো ওই ঘা খোটানো ব্যাপারটা আর আপনার ভেতরে থাকবে না। 13 কি বলছে? 3 of Wands, আপনার অনেক বছরকার ওয়েটিং কমপ্লিট হতে পারে, ঠিক আছে। এই ওয়েটিংটা না আপনার কর্ম নিয়ে হতে পারে। আপনি কোনো একটা জায়গায় সেটেল হতে চাইছিলেন, বা কোনো একটা দেশে বা কোনো একটা শহরে যেতে চাইছিলেন, কোনো স্টেটে, ওকে, বা আপনি আপনার একটা পজিশনের জন্য ওয়েট করছিলেন। সেটাই হবে, আপনি যার জন্য ওয়েট করছিলেন সেটা যেন আপনার কাছে আসছে, একদম শুদ্ধ আর পিওর হয়ে আসছে। 8 of Swords, 5 of Swords and King of Swords, Knight of Wands, Tower, Lovers. ওকে, আচ্ছা, অনেকের ক্ষেত্রে আপনি যদি অনেক বছর থেকে তপস্যা করছেন ম্যারেজের জন্য, অথবা আপনি একজন টুইন ফ্লেম আপনার হিল্ড ডিএম এর জন্য বা হিল্ড কাউন্টার পার্টের জন্য, তো সেই জিনিসটার হিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সে আপনার দিকে আসছে, এটাই আমি দেখতে পাচ্ছি। বহু বছরকার কোনো একটা তপস্যা, বহু বছরকার কোনো একটা, যার জন্য আপনি তপ করেছেন, ঠিক আছে। তপ আমরা অনেক কিছুর জন্য করি। কেউ পড়াশোনায় তপ করে, কেউ মা পার্বতীর মতো তপ করে ডিভাইন মাস্কুলিনকে পাওয়ার জন্য, ওকে।
কেউ কেউ শিব মহাদেব যেরকম তপ করেছিলেন আদি শক্তিকে অংশ হিসেবে পাওয়ার জন্য, আদি শক্তির একটা অংশ পাওয়ার জন্য, ঠিক সেরকম আপনি পুরুষ হন কি প্রকৃতি হন, আপনি যে তপ করেছেন সেই তপের ফল আপনি পাবেন। ওকে, কালী অরাকল কি বলছে, যার জন্য আপনি প্রচুর সংঘর্ষ করেছেন, এগুলো হচ্ছে আপনার সংঘর্ষ, এগুলো আপনার সংঘর্ষ। নিজের জিনিসটা নিজের জেনেও আপনার চোখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে নিয়েছে অন্য যে কোনো ব্যক্তি বা সিচুয়েশন, ঠিক আছে? কিছু মানুষের ক্ষেত্রে আপনারই নেগেটিভ থটস, অলটা এটা আর এটা সোর্স আমাকে এটাই বলছে, আপনার নিজস্বই নেগেটিভ চিন্তা। তো সেই সমস্ত কিছু থেকে একটা যেন বেরিয়ে আসছে একটা নিউ বর্ন এনার্জি, মানে একটা নতুন নিউ চ্যাপ্টার। ওকে, এই হচ্ছে ব্যাপার। कल रात्रि मंत्र शक्ति আপনার সাধনার ফল আসছে এই মানতে, সেটা তো নো ডাউট। আর এখানে আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে আপনার জীবনে যে কালো রাত সেটা ফাইনালি শেষ হবে, ডার্ক নাইট অফ দ্য সোল, এন্ডিং অফ ডার্ক নাইট অফ দ্য সোল। ওকে বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যারা ব্লাড স্টোন বেছে নিয়েছেন, এটা হচ্ছে মূলাধার চক্রের হিলিংয়ের জন্য অথবা রক্তের হিলিংয়ের জন্য, ব্লাড, ডিএনএ, অ্যানসেস্টার, এই সমস্ত হিলিংয়ের জন্য আমরা ব্লাড স্টোনকে ব্যবহার করে থাকি। তো লেটস সি, দেখবো আমরা কি রয়েছে আপনাদের জন্য এই জুন মাসে বিশেষ করে। আপনার ডিএনএ ক্লিনজিং হচ্ছে, ঠিক আছে? নার্ভাস সিস্টেম, নিউ নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে, আপনার নিউরো সেলস যেগুলো ড্যামেজ খেয়েছিল সেগুলো আবার রিভাইভ হচ্ছে, আর আপনার বডিতে যত বলতে পারেন টেম সেলস, তারপর বডিতে যত টি সেলস রয়েছে অ্যান্ড ডিএনএ, জেনেটিক্যাল কিছু চেঞ্জেস, ওকে, ডিএনএ রিপেয়ার অ্যান্ড হিলিং, এগুলোর ডিটেলসে না আমি এখানে ঢুকবো না, কারণ এগুলো ভীষণ ডিটেলিং একটা ব্যাপার। তবে আপনারা হয়তো ভাবতে পারেন যে আরেকটা চ্যানেল রয়েছে যেখানে সব কিছু ডিসকাস করা হয়, তো আমি ওখানে ভিডিও দিচ্ছি না কেন? দেখুন, আমি যে কাজটা করছি এটা কোনো ইয়ার্কি নয়, এটা পুরোপুরি ডেডিকেটেড একটা কাজ। তো যখন নিয়তি চাইবে এই মেসেজটা আপনাদেরকে ডেলিভার করতে হবে, তখনই হবে, তার আগে পরে হবে না, ঠিক আছে? অবশ্যই আমার থ্রট চাকরা থেকেও একটা শব্দ যে বেরোচ্ছে সেটাও বলতে পারেন ডিভাইন টাইমিং, অনলি ডিভাইন টাইমিংয়ে আপনি শুনতে পাবেন, তার আগে না, তার পরে না। ওই জন্যই এখন ভিডিওস আসছে না, কিন্তু দেখবেন একদিন ডিভাইন টাইমিং এমন আসবে, অজস্র ভিডিওস আসবে, আপকামিং ডেজে আসছে হয়তো। তো বেসিক্যালি না, আপনার ডিএনএ অ্যাক্টিভেশন শুরু হয়ে গেছে। এক তো এখানে আমি নিউ অ্যাওয়েকনিংসে দেখছি, যারা ডার্ক নাইট অফ দ্য সোলে রিসেন্টলি এসেছে, আর এটা আপনার ফার্স্ট ডার্ক নাইট অফ দ্য সোল। ডার্ক নাইট অফ দ্য সোল বারবার আসে, বাট এটা আপনার ফার্স্ট, এটা একদম নবিসদের জন্য দেখছি। আর হচ্ছে যাদের ডিএনএ অ্যাক্টিভেশন অ্যান্ড হিলিং
একদম লাস্ট স্টেজে আছে, মানে যারা কমপ্লিট করে ফেলছে, মানে এ মাসে করে ফেলবে পুরো কমপ্লিট। দুজনের ভাইব্রেশন আছে এখানে। এক তো ডিএনএ অ্যাক্টিভেশনের জায়গায় ঢুকছে কেউ, এই ডিএনএ অ্যাক্টিভেশনের জায়গায় যারা ঢুকছে তারা বুঝবে কি করে যে আপনার শরীর না ভীষণভাবে পতন হচ্ছে, শরীরে হয়তো একদম জোর নেই, সব মেডিকেল টেস্ট করে নিয়েছেন, ডক্টরের কাছে দৌড়াচ্ছেন রোজ রোজ, কিচ্ছু বেরোয় না। আর আপনার ইনটিউশনও কমপ্লিটলি আপনাকে গাইড করে যে এগুলো মেডিসিন খেয়ে হবে না, আমার লাইফে যেন কিছু আসছে, কিছু যেন একটা ডার্ক ফেজ বা একটা ডার্ক নাইট ঢুকেছে আমার লাইফে। ওই যে যখন আপনারা ভাবেন যে কেউ আমার উপর কিছু করে দিয়েছে, সো হ্যাঁ হতে পারে। আসলে কি হয়, যখন আমরা ডার্ক নাইট অফ দ্য সোলে যাই, একদম নিচে ঢুকে যাই, একদম গাঢ় কালো অন্ধকার ডার্কের ভেতর। আর ডার্ক মানে ব্ল্যাক ম্যাজিক, ডার্ক মানে কালেকটিভে যত ম্যাজিক্স হচ্ছে সব আমার সোল, আমার বডি ওগুলোকে কালেক্ট করে না, একদম বলতে পারেন যে আপনার ভেতরে ঢুকে যায়, ওগুলো আপনার পোর্স দিয়ে সব এন্টার করে যায়। তো ওই যে পোর্স দিয়ে এন্টার করে গেল, ওটা কি করবে, বিষের মতো। এবার ওই বিষগুলো আপনার সেলুলার লেভেলে যাবে, প্রত্যেকটা কোশিকায় যাবে, আর কোশিকায় গিয়ে গিয়ে কি করবে, ও বিষাক্ত করবে আপনার শরীরকে। ওই জন্যই আমাদের সবসময় ল্যাথার্জি, পেন ফিল হওয়া, ঘুম পাওয়া, বিষাক্ত বিষাক্ত লাগা, আর কিরম একটা অদ্ভুত লাগা, শরীরের মধ্যে অসহ্য জ্বালা যন্ত্রণা। এটা হওয়ার পর কি হয়, আমাদের শরীরের মধ্যে আপনারা জানেন যে যখন আমাদের রোগ হয়, কোনো রোগ প্রতিরোধক ক্ষমতাও আমাদের শরীর অটোমেটিক্যালি বৃদ্ধি করে। ঠিক তাই হয় স্পিরিচুয়াল জার্নিতে। যখনই আপনি স্পিরিচুয়ালি ডার্ক নাইটে যান, তো আপনার ভেতরে যে এত অ্যাট্যাক্স হচ্ছে, ওই অ্যাট্যাক্সের বিরুদ্ধে না আপনারই স্পিরিচুয়াল বডি, ও আবার বলতে পারেন ওই অ্যান্টিবডিজ, ওই রকম টাইপের স্পিরিচুয়াল হিলিং স্টার্ট করে দেয়, বুঝতে পেরেছেন? এবং সেই হিলিংগুলো কি হয়, আপনার মধ্যে ডিএনএ অ্যাক্টিভেশন শুরু করে দেয়, আপনার মধ্যে ওই বিষগুলোই আপনার মধ্যে ধীরে ধীরে যেন আপনাকে স্ট্রং বানাতে শুরু করে, আর আপনার স্পিরিচুয়াল গ্রোথ শুরু করে। একদম নিচ থেকে ধীরে ধীরে আপনি ওপরে ওঠেন, খুবই স্লো প্রসেসে। তো সেই প্রসেসে কেউ আছেন যে ভীষণ ডার্কে আছেন এখন, ভীষণ পরিমাণে আপনার উপর হয়তো হেভি অ্যান্ড ডার্ক এনার্জিজের একটা যেন ভয়ঙ্কর দুনিয়ায় আপনি যেন ফেসে গেছেন। ওকে, আর আরেকটা গ্রুপ যেটা বললাম, ওরা এসব পেরিয়ে এসেছে, আপনি সব জানেন কি ডার্ক নাইট কি, আপনি বারবার ডার্ক নাইটে গেছেন, অ্যান্ড আপনি বারবারই ওই বিষাক্ত জায়গায় বা ভাইব্রেশনে গেছেন, কারণ ওই বিষগুলো আপনার বডি, আপনার অ্যাস্ট্রাল বডি ওগুলোকে নিজে থেকেই আবার হিল করেছে। ওকে, অ্যান্ড ফাইনালি আপনার ডিএনএর একটা নতুন ভার্সন, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, দ্য হাই প্রিস্টেস। ওকে, অসুরীয় ভাবনা, অসুরীয় চিন্তা, অসুরীয় বিষ, এগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে ডমিনেন্ট করতে হবে, দেখুন ডমিনেন্ট করতে হবে, সেই ট্রিক আপনার ব্লাড সেলস এগুলো শিখে গেছে। ঠিক আছে, আপনার নিউরোসেল, আপনার সেলুলার লেভেল, প্রত্যেকটা কোশিকা যে সেলুলার লেভেল, সে শিখে গেছে যে কিভাবে নেগেটিভ ভাইব্রেশনকে, এলিয়েন ফোর্সেস আর নেগেটিভ ভাইব্রেশনকে ডমিনেন্ট করতে হবে। ওকে, সেটা আপনার মূলাধার, আর সেটা আপনার রক্ত, সেটা আপনার স্পিরিচুয়াল রক্ত, স্পিরিচুয়াল বডির ব্লাডস আলাদা হয়, তো সব মিলিয়ে এখানে সবটাই যেন হয়েছে। দ্য চ্যারিয়ট, ওকে, অ্যান্ড স্টার। আমি ওটাই ভাবছিলাম, আপনার যারা একদম লাস্ট স্টেজে পৌঁছে গেছেন, ডার্ক নাইট বারবার ফেস করে, বারবার শরীর খারাপ, বারবার অসুস্থতা, বারবার ডার্ক নাইটের ভেতর ঢুকে ঢুকে আপনি যে বিষাক্ত এনভায়রনমেন্টকে ডিল করতে করতে আজ আপনি সবটাই বুঝে গিয়েছেন, আর আপনি স্পষ্টই বুঝতে পারছেন যে আপনার সাথে গ্রুপটা একদম স্পষ্টভাবে রেজোনেট করছে। তাদের ক্ষেত্রে বলছি, আপনার বডির মধ্যেই এঞ্জেল ঊর্জা, মানে আপনার বডির মধ্যেই রোগ প্রতিরোধক ক্ষমতা,
এবং আপনার যে স্পিরিচুয়াল বডি আছে, মানে যে অরা সেলফে যে স্পিরিচুয়াল বডিগুলো আছে, সেই বডির ভেতরেও যে ব্লাডস আছে, তার মধ্যেও রোগ প্রতিরোধক ক্ষমতা, এঞ্জেলিক ঊর্জা, হাই ভাইব্রেশনাল এনার্জি, ওগুলো সমস্ত কিছু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো দিস মান্থ আমি দেখতে পাচ্ছি যে আপনার ফিজিক্যাল যত পেন আছে ওগুলো সবকটাই শেষ হয়ে যাবে, যারা লাস্ট স্টেজে আছেন। ওকে, আর যারা ডার্ক নাইটে ঢুকেছেন আপনাদের জন্য এটাই চ্যানেল হচ্ছে এই গ্রুপে, যারা হয়তো 2023 অথবা 2024-এ ডার্ক নাইটে এসেছেন, তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন আপনার বডি, আপনার অরা এত পেন আর বিষাক্ত এনভায়রনমেন্টের মধ্যে ওর জন্যই আছে, বিকজ আপনাকে এই প্রসিডিওরগুলো দিয়ে যেতে হবে, ওই জন্য এটা একটা প্রসেস। ওকে, এটুকুই জেনে রাখুন, নইলে আপনি শিখবেন কি করে যে ডমিনেন্ট কি করে করতে হবে, লোয়ার ভাইব্রেশনাল এনার্জি, নেগেটিভিটি অ্যান্ড এই যে বিষ। সমুদ্র মন্থনে আগে বিষ উঠেছিল, তারপর অমৃত। তো বিষ আর অমৃত মানে কি জানেন? মেডিকেলিও যদি বলি, আমাদের শরীর যখন খুব লো ভাইব্রেশনে চলে যায়, মানে আমাদের শরীরের ভেতরে প্রচণ্ড পরিমাণে ইনফেকশনস হয়ে গেছে, ইনফেক্টেড বডি, মানে ডক্টররা মেডিকেলিও বলে দিয়েছে যে আমাদের পক্ষে কিছু সম্ভব না, এবারে যা করবে ঈশ্বর করবে, ঈশ্বরের ওপর ছেড়ে দিন। অনেক সময় কি হয়, ওই সিচুয়েশন থেকে না বডি নিজেকে হিল করতে শুরু করে দেয়, রিভাইভ করতে শুরু করে দেয়, মানে একদম ডাকে ঢুকে যায়, ব্ল্যাক ডাক, তারপরে আস্তে আস্তে আবার রিভাইভ করতে শুরু করে দেয়। অনেকে দেখবেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, ডক্টররাও অবাক হয়ে যান যে এই পেশেন্ট বাঁচলো কি করে, কিন্তু অনেকে পারে না। তো এটা তারাই পারে যাদের একটা সোল পারপাস থাকে, যেরকম যারা স্টারশিড হতে পারে, যারা কোনো গোল্ডেন চাইল্ড হতে পারে, যাদের সোল ভীষণ ভাইব্রেন্ট, ঠিক আছে, যাদের এনসিস্টাররা অনেক তপস্যা করে হয়তো আপনাকে মাদার আর্থে ইনকার্নেট হওয়ার জন্য ডেকেছে, আপনার একটা বিশেষ উদ্দেশ্য আছে, আপনার উইল পাওয়ার খুব শক্তিশালী আছে, আপনি খুব ওল্ড সোল, তো এইরকম যে সোলসগুলো থাকে তাদের ক্ষেত্রে এগুলো পসিবল হয়। যারা একটু উইক মেন্টালিটি তাদের জন্য হয় না, তো এই প্রসেসটা দিয়ে আপনাকে যেতে হবে। ওকে, community, patience and envy, financial constance, আর হচ্ছে 6th chakra archangel Metatron, third eye। ওকে, দেখুন এখানে কার্ডসগুলো আমাকে যেটা বলছে যে আপনার মতো যাদের ভাইব্রেশন, আপনার মতো যাদের জার্নি, আপনার মতোই যারা একটা পারপাস নিয়ে এসছে, সেই রকম মানুষদের মধ্যে এবার আপনি এন্টার করবেন, সেই রকম মানুষ এবং সেই রকম গ্রুপে। যেমন ধরুন আপনি লাইট ওয়ার্কার, তো আপনি লাইট ওয়ার্কার গ্রুপে এবার এন্টার করবেন। এটা তাদের জন্য বলছি যাদের এন্ডিং প্রসেস। ওকে, আর সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে তাদের জন্য যাদের বিগিনিং প্রসেস। তো এখানে পেশেন্স এটা বোঝাচ্ছে যে আপনাকেও ধৈর্য রাখতে হবে, আপনিও একদিন এই জায়গাটায় আসবেন, কিন্তু এটা খুবই ধৈর্যের একটা ব্যাপার। হয়তো আপনার 1 বছর, 2 বছর, 1.5 বছর লাগবে, সত্যি এগুলো বছর লাগে। এই যে অ্যাক্টিভেশনের কথা আমি বলছি, এই ঊর্জা অ্যাক্টিভেশন, এই ঊর্জা অ্যাক্টিভেশনে কারুর 1-1.5 বছর, কারুর 2-3 বছর, কারোর 5-6 বছরও লাগে। ইয়েস, আমার যখন দীক্ষা হয়েছিল তারপর আমার টোটাল 3 ইয়ার্স লেগেছে পুরোপুরি ডিএনএ অ্যাক্টিভেশন কমপ্লিট করতে, মানে আমার যে নার্ভাস সিস্টেম পুরোপুরি চেঞ্জ হতে, মানে আমার ভাবনা, চিন্তা, চেতনা, ভাইব্রেশন, অরা, এই সব কিছু, এবং আমার বডি সবটা যে চেঞ্জ হতে, রিপেয়ার্স অ্যান্ড হিলিংস, এটা হতে গোটা 3 বছর লেগেছে।
ঠিক আছে? তার আগে অনেক, হয়তো যদি আমি ডার্ক নাইট থেকে শুরু করি, ডার্ক নাইট ধরলে হয়তো 6-7 বছর লাগবে। কারণ ডার্ক নাইট প্লাস যদি আমি আফটার দীক্ষা, মানে আমার যে গুরু দীক্ষা হয়েছিল তার পুরো ফলটা যদি, রেজাল্টটা যদি আমি দেখাই, তাহলে হয়তো প্রায় 6-7 বছর, হ্যাঁ 6-7-8 বছর, 8 years পুরো লেগেছে। তো যারা তাড়াহুড়ো করেন, অনেকে দেখি হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করে বলেন যে এমন কিছু উপায় দাও যে আমি আমার কাউন্টার পার্ট থেকে ডিট্যাচ হয়ে যাই, তাড়াতাড়ি আমার জার্নি হয়ে যাক, আমি একটু শান্তি পাই। ওরম হয় না বন্ধুরা, এগুলো টাইম টেকিং, বুঝেছেন? মিথ্যে কথা বলে কি হবে বলুন? ট্রুথ ইজ ট্রুথ। আপনার থার্ড আই আপনার অরার চারপাশে একটা ঊর্জাকে নির্মাণ করছে, একটা লেয়ারকে নির্মাণ করছে। এটা তাদের জন্য যারা একদম এন্ডিং প্রসেসে, যেটা না আপনাকে এনভি, জেলেসি, ঠিক আছে, পভার্টি, এই সমস্ত ভাবনা চিন্তা থেকে এবার দূরে রাখবে। যেমন ধরুন, আমরা যদি অন্য কোনো ব্যক্তির পভার্টি দেখে নিজেকে ওইখানে ইমাজিন করতে শুরু করি, তার মানে কি আমি এমন কিছু ম্যানিফেস্ট করলাম যে আমি নিজে ওই জায়গাটা দিয়ে যাচ্ছি, নিজে ওই টাইম লাইনটা দিয়ে পাস অন হচ্ছে। আমি যদি তার পভার্টি দেখে ইমোশনাল হয়ে যাই, তাহলে কি হবে? আমি ওই জায়গাটায় পাস অন করছি। তো তার মানে আমার উপর ডিভেল অ্যাটাক হয়ে গেল, ডিমন অ্যাটাক হয়ে গেল, আমার মধ্যে লো ভাইব্রেশনাল অ্যাটাকস হয়ে গেল। কিন্তু আমি যদি পজিটিভ স্পিরিচুয়াল ঊর্জায় থাকি, এঞ্জেলিক ঊর্জায় থাকি, আমরা কারুর পেন দেখে বা কারুর পভার্টি দেখে আমরা বেচারি এরকম ভাইব্রেশন সেন্ড করি না, বরঞ্চ আমরা ওদের দিকে এমন ঊর্জা সেন্ড করি যে ওরা নিজেরাই পারবে নিজেদের জীবনের লড়াইটা লড়তে। এবার আপনি বলুন, আহা কি বেচারা, এই ভাইব্রেশনটা বেশি ভালো নাকি ও নিজেই নিজের জীবনের লড়াইটা লড়তে পারবে? এই ভাইব্রেশনটা বেশি ভালো। তো এই ভাইব্রেশনটা ওকে কি করবে? ওর কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করবে, ওর মধ্যে ওর ব্রেনে এমন অ্যাক্টিভেশন স্টার্ট করবে যে ও নিজের উইল পাওয়ার ব্যবহার করতে শুরু করবে, আর ও নিজে হাই ডাইমেনশনে অ্যাসেন্ড হবে। কিন্তু ও খুব বেচারি, ইস কি খারাপ লাগছে, ইস আহারে, এইগুলো কি করবে? ওকে আরো নিচে নিয়ে যাবে, মানে ডিমন অ্যাটাক। যাদেরকে আমরা আহারে বেচারি এসব বলি, তাদের স্পিরিচুয়াল গ্রোথ কখনো পসিবল না, বুঝেছেন? তো আপনার থার্ড আই এর ভেতরে না এমন একটা অ্যাক্টিভেশন হচ্ছে যেটা ওই পভার্টি, জেলেসি, এই জিনিসগুলো অন্য কারোর ভেতরে দেখলেও না আপনার ভেতর দিয়ে আর বেরোবে না। আপনার ভেতরে একটা লেয়ার থাকবে যেটা প্রোটেক্ট করবে আপনার এই ঊর্জাগুলোকে, ঠিক আছে? লেটস সি। Pride, I love myself and I see myself in everyone. এবার থেকে এটা হবে যে perseverance, I know that I can do whatever I set my mind to. তো আপনি তো ইজিলি বুঝতে পারবেন যে আপনার মাইন্ড যেটা চায় সেটাই হবে। এটা যাদের লাস্ট স্টেজের দিকে তাদের কথা বলছি। অ্যান্ড I see myself in everyone, তার মানে কি আপনি যেরকম একটা পাওয়ার অ্যাক্টিভেশনের সাথে এই জায়গাটায় এসেছেন, আপনি আশেপাশে যতজনকেই দেখতে পারবেন, তার পরিস্থিতি যাই হোক, আপনার ওই যে ঊর্জা, ওই যে পাওয়ার অ্যাক্টিভেশন ঊর্জা, উইল পাওয়ার, যে আপনি নিজে আপনি বিলিভ করেন যে সবাই নিজের লড়াই নিজেই লড়তে পারবে, অসুবিধা নেই, আই ব্লেস দেম। তো এই ব্লেসিংসটা না যাবে, অ্যান্ড ওদেরও হিলিং হবে, ওদেরও হিলিং হবে। তো এইরকম একটা যেন অ্যাক্টিভেশন এখানে আমি দেখতে পাচ্ছি। Ten of Cups, Nine of Pentacles,
7 of cups আর 7 of pentacles, queen of cup, 4 of cup, the hierophant. ওকে, জুন মাসের মধ্যে আমি যেটা আপনার কমপ্লিটলি দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার অপরচুনিটি আপনি পাবেন। যেই ক্যারিয়ারটা আপনি স্টেবল করতে চাইছিলেন, যে ক্যারিয়ারটাকে নিয়ে আপনি টেনশন আর স্ট্রেসে ছিলেন যে আমি এটা যে করছি, মানে অগোছালেও একটা কিছু আপনি ক্যারিয়ার নির্মাণ করেছেন নিজের কর্মজীবনে, নিজের কর্মে, হয়তো আমি এটা করব ওটাও করব, ওই অগোছালো যে রুটিনগুলো সেগুলো যেন সেটেল ডাউন হচ্ছে। সকালে এটা করব, রাতে এটা করব ভেবেই যেতেন আপনি সারা জীবন ধরে, কিন্তু সেটা হতো না, সেটা আপনি নির্মাণ করতে পারতেন না। তো সেটা যেন গ্রাউন্ড হচ্ছে এখানে। অ্যান্ড আপনার লাইফে না ফ্যামিলি টাইম আসবে। আপনি যদি এতটাই কর্ম, মানে এটা কখন করব ওটা কখন করব এসবের মধ্যে যে ফেসে থাকতেন সারাদিন, ফলে আপনি একটা ফ্যামিলি টাইম বার করতে পারতেন না। আমাদের সবারই একটা ফ্যামিলি টাইমও থাকা উচিত। আমাদের সবার সেলফ লাভ অ্যান্ড স্পিরিচুয়াল টাইম, মানে আমাদের পার্সোনাল টাইম, কার্মিক টাইম, আর একটা ফ্যামিলি অ্যান্ড রিলেশন টাইম, 3টে টাইম আমাদের হওয়া উচিত। তো আপনার এই দুটো জিনিসের ভেতরে এত ফেসে থাকতেন যে ফ্যামিলি টাইমটা, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ টাইমটা, এই জিনিসটা আপনার ভেতর থেকে চলে গেছিলো, কারণ আপনি বার করতে পারছিলেন না। অবভিয়াসলি টাইম বার করতে পারছিলেন না, ম্যানেজমেন্ট হচ্ছিল না। অথবা ফ্যামিলি টাইমে থাকলে আপনার মাইন্ডে অন্য কথা ঘুরছিল, পরিবারের একটা কোনো ফাংশনে আছেন, আপনার মস্তিষ্কে অন্য কিছু চিন্তা চলছে। তো এটা তো ফ্যামিলি টাইম হলো না তার মানে। তো একটা ফ্যামিলি টাইমও যেন নির্মাণ হচ্ছে আপনার জন্য এই 6/6 পোর্টালে। তো দেখা যাক এখানে কালিমার তরফ থেকে কি মেসেজ আছে। গুণতান্ত্রিকা, ক্রমানগ্ম। আপনার জীবনে আপনাকে একটা বিশেষ শক্তি বা পাওয়ার দেওয়া হচ্ছে, যেটা তান্ত্রিক বা তন্ত্র সাধক সাধিকাদের কাছে থাকে। এটা যারা লাস্ট স্টেজ তাদের কথা বলছি, যে আপনি মানুষদেরকে, মানে যারা আপনাকে যে রূপে দেখতে চায় তাদের জন্য আপনি সেই রূপটাই বার করতে পারবেন নিজের। কেউ আপনার উগ্র রূপটা দেখতে চায় তো আপনি উগ্র রূপেই তার কাছে আসবেন। কেউ আপনার সৌম্য রূপটা দেখতে চায় বা ডিজার্ভ করে তো আপনি তার সাথে সৌম্য রূপেই যাবেন। মানে মাতার যে এতগুলো রূপ আছে, আপনারও অনেকগুলো রূপ আছে। তো যার ভাইব্রেশনের সাথে আপনার যেই রূপটা রেজোনেট করবে আপনি সেই রূপেই তার সাথে কানেক্ট করবেন অ্যান্ড কথা বলবেন। একটা বিশেষ বিদ্যা আপনাকে দেওয়া হচ্ছে স্পিরিচুয়ালি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।